4,50,000 টাকায় R15V4 ইউজড এই বাইকটা কিন্তু বর্তমান সময়ে ইউজড মার্কেটে পেয়ে যাবে। অনেকেই কিন্তু কনফিউজ যে R15V3 নিব নাকি কিছু টাকা বাড়িয়ে R15V4টা নিব। আজকে ভিডিওটা সম্পূর্ণ থাকবে R15V4 নিয়ে। এই বাইকটা কিন্তু সবারই ভালো লাগে কম বেশি, অনেকেই কিন্তু ব্লু কালারটা পছন্দ করে থাকো। যাই হোক গাইজ, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমত এই বাইকটি বর্তমান সময়ে মার্কেটে কিন্তু প্রায় 6 লাখ টাকা, 6 লাখ টাকা প্লাস তোমার যদি বাইকের পেপারস করতে যাও প্রায় 20,000 টাকা, তাহলে কত 6-20 পড়ে গেল। কিন্তু এটা যদি ইউজড মার্কেট থেকে তোমরা কিনো প্রায় 15 থেকে 20,000 কিলোমিটার চালানো, তাহলে কিন্তু তোমরা 450, 420, 30ও পেয়ে যাবে। বর্তমান সময়ে কিছু কিছু ট্রাস্টেড ইউজড বাইক শোরুম রয়েছে যারা এই বাইকটা খুবই কমে সেল করতে পারতেছে। কি কারণে এত কমে সেল করতে পারতেছে? মেইন রিজন হলো বাইকটার চালানো। বাইকটা 16-17 হাজার বা 20,000 চালানো হয়ে গেছে, তখন বাইকটার দাম কিন্তু আস্তে আস্তে কমে আসে। এখন অনেকেই বলবো যে ভাই এত চালানো বাইক কি নেওয়া উচিত হবে? হ্যাঁ গাইস, অবশ্যই নিতে পারবে, কারণ বর্তমান সময়ে যারা ইউজ বাইক সেল করতেছে তারা 100% কিন্তু গ্যারান্টি দিয়ে সেল করতেছে। তারা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি, মিটার টেম্পারিং এরকম কোনো প্রবলেম আলা বাইক রাখে না। যারা ট্রাস্টেড শোরুম, আমি বলতেছি না যে রামপুরে বিভিন্ন শোরুম রয়েছে তাদের কথা। যদি তুমি ভুল করে রামপুরাতে চলে যাও, সেখানে কিন্তু R15V3 V4 এরকম বাইক নিয়ে টোটাল ফুল একটি শোরুম পাবে, যেমন ভিনটেজ মোটরস। তারা কিন্তু 100% স্ক্যামার। কেন স্ক্যামার বলতেছি? কারণ আমি স্ক্যামারের শিকার হয়েছি। আমি R15V3 কিনেছিলাম 3,45,000 টাকা দিয়ে। আমি তাদেরকে বলেছিলাম যে ভাই আমি স্টুডেন্ট মানুষ, টাকা জমিয়েছি, সো আমাকে একটা ভালো বাইক সাজেস্ট করবেন। তারা আমাকে ABS নষ্ট এবং কি কুলার নষ্ট, এই দুইটা প্রবলেম থাকা সত্ত্বেও বাইকটি আমার কাছে সেল করে দেয়। পরে 5 দিন পরে যখন রিটার্ন দিতে গেছি 40,000 টাকা লস দিয়ে বাইকটা রেখেছে। তো এক কথায় তারা স্ক্যামার বলা যায়। অবশ্যই ভিনটেজ মোটরস নামের শোরুম থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে। হ্যাঁ, তোমরা চাইলে তাদেরকে বিরক্ত করতে পারো। বিরক্ত বলতে যে বলো ভাই দাম এমন, আমি তো আপনার ভিডিও দেখলাম ইউটিউবে, অনেকে ব্যাড কমেন্ট করে। আসলে ব্যাড কমেন্ট না, যেটা রিয়েল ওইটাই বলতেছি। বর্তমান সময়ে তোমরা যদি ট্রাস্টেড শোরুমের থেকে বাইক না কিনতে পারো তাহলে কেনার দরকার নেই, কারণ বর্তমান সময়ে বিভিন্ন স্ক্যামার রয়েছে, যেমন মিটার টেম্পারিং, অ্যাক্সিডেন্ট বাইক এবং কি বিশেষ করে মিটার টেম্পারিং করে থাকে। তারা 2017, 18 বা 20-এর মডেলে বলে কি বাইক চলেছে 17,000, 18,000, কিন্তু অরিজিনালি বাইক চলে থাকে 50,000 যদি 2020-এর মডেল হয়ে থাকে। আমি R15V3 নিয়েছিলাম 2019-এর মডেল, হয়তো লেখা ছিল 17,000, কিন্তু বাইকটা চলেছে প্রায় 50,000-এর উপরে। যখন সার্ভিস দিতে আসছি তখনই তারা বলে দিয়েছে ইঞ্জিনের কন্ডিশন দেখে। যাই হোক গাইজ, তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই রামপুরাতে বিভিন্ন স্ক্যামার রয়েছে, তাদের থেকে দূরত্ব বজায় রাখবে। বর্তমান সময়ে বিশেষ নামকরা বাংলাদেশের ঢাকার মধ্যে অনেক ইউজ বাইকের শোরুম রয়েছে যারা তোমাদেরকে ওয়ারেন্টি দিবে, 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে। অবশ্যই মিটার টেম্পারিং হলে সেটি চেঞ্জ করে দিবে। যাই হোক গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল করে আসতে আইকনটি অল করে দিও। যারা যারা R15V4 বা V3 কিনতে চাচ্ছ, আমার মতে V4টাই কিনতে ভালো হবে, কারণ কি এটাতে DRL থাকতেছে, লুকসটাই অন্যরকম। যাই হোক গাইস, যারা যারা 4,50,000 টাকা বাজেট, তারা কিন্তু বর্তমান সময়ে VSB মার্ট, তারপর সাওয়ারি, এইসব শোরুমে কিন্তু তোমরা বাইকটা পেয়ে যাবে। আমি কিন্তু এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমার কাছে ট্রাস্টেড মনে হয়েছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। বাংলাদেশে অনেকেই জানে না এইসব শোরুমের নাম, কিছু কিছু মানুষ জানে না, সবার কথা বলতেছি না। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি পাশে লাইক কমেন্ট অল করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেও ভালো থাকবে, সুস্থ থাকবে, নেচার বাসকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।